বন্ধুরা, আজকে MMkit নিয়ে একটি ঘটনা এবং ভিডিওর শেষে MMkit কীভাবে কী ক্ষতি করে সেটি জানতে পারবেন। এই বিষয়গুলো যদিও কিছুটা সেন্সিটিভ, কিন্তু আমার মতে এই জ্ঞানগুলো প্রাপ্তবয়স্ক সকলেরই থাকা দরকার। ম্যাডাম গো ম্যাডাম, একটু দেখেন কি হয়েছে আমার মাইয়াডার। কি হয়েছে আপনার মেয়ের? আমার মাইয়াডার যে মাসিক শুরু হয়েছে আর টানতাছে না, খুব হেডে ব্যথা, লগে জ্বর। তোমার কতদিন ধরে মাসিক হচ্ছে? এই তো ডাক্তার আপা, 2 মাস ধইরা। এর আগে কি কখনো এই সমস্যা হয়েছে তোমার? ছিল না। তোমার নাম কি? বয়স কত? বিবাহিত না অবিবাহিত? ম্যাডাম গো ম্যাডাম, কি হন আর বাতাসি তো ছোট, ওর মাত্র 18 বছর বয়স, ওর শুধু একটু আওড়া বাতাস লাগছিল। কি বলছেন? আউরা বাতাস? মানে ওই একদিন সন্ধ্যাবেলায় বার হয়েছিল, ওই তখনই এই আওড়া বাতাসটা লাগছে। হ্যাঁ, এই বাতাস লাগানোর পর থেকেই মাইয়ার বমি বমি হয়। এরপর দোকানদারের কাছ থেকে ওষুধ খাওয়ানোর পর মাইয়াটার বমি ভাব সারছে। কি ওষুধ খাইয়েছেন মেয়েকে? এর আগের মাসে কবে হয়েছিল? একটা বড় ওষুধ আর 4টা ছোট ছোট ওষুধ খাইছে, কি যে নাম আপা মনে নাই। এর আগের মাসিক হয়েছিল এই 2 মাসের 3 মাস আগে, আর তারপরেই বাতাসটা লাগছিল। পেশেন্টকে আজই ভর্তি করান, রক্ত লাগতে পারে, মানুষ রেডি করুন, আর কিছু পরীক্ষা দিচ্ছি সেগুলো করিয়ে নিন। অপারেশন লাগতে পারে। রক্ত? অপারেশন? ডাক্তার আপা, আমার মাইয়াটার অবস্থা কি খুব খারাপ? হ্যাঁ, বাতাস লাগছে আপনার মেয়ের। বন্ধুরা, এই ঘটনাটি একটি অসম্পূর্ণ গর্ভপাত নিয়ে, যাকে বলা হয় ইনকমপ্লিট অ্যাবর্শন। এই ঘটনাটি ঘটেছে মেয়েটির গর্ভাবস্থায় MMkit সেবন করার পর। এখন এই MMkitটা কি? MMkit হচ্ছে গর্ভপাত করানোর জন্য এক প্রকার ঔষধ। এখানে একটি মেফিপ্রিস্টন থাকে আর 4টি অপেক্ষাকৃত ছোট ছোট সাইজের মিসোপ্রোস্টল থাকে। মোট 5টি ওষুধ থাকে। অনেকেই প্রেসক্রিপশন ছাড়াই অনাকাঙ্ক্ষিত গর্ভাবস্থায় MMkit কোনো ডাক্তার পরামর্শ ছাড়াই খেয়ে ফেলেন। এখন আমরা জানব MMkit ঠিক কী ক্ষতি করে। একটোপিক প্রেগন্যান্সি অথবা জরায়ুর বাইরে গর্ভধারণ। আমরা যদি আমাদের জরায়ুর চিত্র দেখি, এই জরায়ুর 2 পাশে 2টা টিউব থাকে, এটিকে ফেলোপিয়ান টিউব বলে। এখন ডিম্বাণু বা শুক্রাণু যখন মিলিত হয় তখন কিন্তু এই টিউবের মধ্যেই মিলিত হয়। এরপর এটি আস্তে আস্তে ধীরে ধীরে জরায়ুর দিকে আসে। জরায়ুর দিকে এসে তখন এটি জরায়ুতে স্থাপিত হয়। যখন ভ্রূণ টিউবের ভেতর থাকে তখন থেকেই কিন্তু প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ দেখায়। অনেকেই আছেন সেই সময়টিতেই কিন্তু MMkit খেয়ে নিচ্ছেন। সেক্ষেত্রে টিউবাল মোটিলিটি MMkitটা অল্টার করে দেয়, মানে যেটিকে জরায়ুর ভেতরের দিকে আসার কথা তা উল্টো টিউবের দিকেই যেতে থাকে। এতে 2 ধরনের সমস্যা হতে পারে। এই ভ্রূণটি এখন গিয়ে টিউবটি আংশিকভাবে বন্ধ করে দিতে পারে, যেক্ষেত্রে কিনা একটোপিক প্রেগন্যান্সি অথবা জরায়ুর বাইরে যেই গর্ভধারণটি হয় সেটি হয়ে থাকে। এছাড়াও ভবিষ্যতে যে গর্ভধারণগুলো হবে সেগুলো জরায়ুর বাইরে হওয়ার সম্ভাবনাই বেশি। আরেকটি যে সমস্যা দেখা দিতে পারে সেই সমস্যাটিতে এই টিউবটি পুরোপুরিভাবে বন্ধ হয়ে যেতে পারে, যে ক্ষেত্রে ভবিষ্যতে সেই মানুষটির ইনফার্টিলিটি হয় বা বন্ধ্যাত্ব। তার মানে সেই মানুষটি ভবিষ্যতে কখনোই গর্ভবতী হবে না। আর যে সমস্যাটি সবচেয়ে বেশি হয়ে থাকে সেটি হচ্ছে ইনকমপ্লিট অ্যাবর্শন অথবা আমাদের অসম্পূর্ণ গর্ভপাত, যে ঘটনাটি একটু আগে আমরা দেখলাম। পরীক্ষা করে দেখা গিয়েছে যে 5 জনের মধ্যে 3 জনের অ্যাবর্শন হয়, বাকি 2 জনের হয় না। তার মানে তাদের অসম্পূর্ণ গর্ভপাত হয়। সাধারণত এক্ষেত্রে এত বেশি রক্তপাত হয় যে কোনো সময় রোগী রক্তপাতের কারণবশত মারাও যেতে পারে। এছাড়াও
অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রক্ত দিতে হয়, অপারেশন করেই সাধারণত বাকি অংশ বের করতে হয়, যেটিকে ডিএনসি অথবা ডাইলেটেশন অ্যান্ড কিউরেটেজ বলে থাকি আমরা। আর তাদের এত অনেক বেশি এবং দীর্ঘমেয়াদী রক্তক্ষরণের কারণে সাধারণত অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা দেখা দেয়। এছাড়াও সেপসিস নামক পচন জাতীয় রোগ অথবা ইনফেকশনও দেখা দিতে পারে। আর এমএমকিট খাওয়ার পরও যদি অ্যাবর্শন না হয়, সেক্ষেত্রে প্রেগন্যান্সি অবশ্যই টার্মিনেট করতে হবে, মানে সেই বাচ্চা রাখা যাবে না, কেননা সেক্ষেত্রে বেশিরভাগ শিশুরই জন্মগত ত্রুটি দেখা দেয়, যেটাকে আমরা কনজেনিটাল অ্যানোমালিস বলি। বন্ধুরা, আশা করছি এই তথ্যগুলো আপনাদেরকে অনাকাঙ্ক্ষিত গর্ভপাতজনিত ঝুঁকি থেকে বাঁচাবে। অনাকাঙ্ক্ষিত গর্ভপাত থেকে বাঁচতে অবশ্যই ফ্যামিলি প্ল্যানিং করুন। আর কোনো সমস্যায় গর্ভপাত করতে হলে আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। বন্ধুরা, আজকে তবে এ পর্যন্তই। শীঘ্রই আসছি নতুন কিছু নিয়ে। আপনারা যদি নতুন কিছু জানতে চান অথবা কিছু বুঝতে না পারেন, সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। স্টে টিউনড।